এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। তো আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 98 পৃষ্ঠার গুণের বিনিময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গুণের বিনিময় শেখাবো। তো গুণের বিনিময় কি দেখো, এখানে লক্ষ্য করো। এখানে দেখো তিন সারিতে 4টি করে মার্বেল আছে। এখানে 3টে সারি, তো প্রত্যেকটা সারিতে 4টি করে মার্বেল আছে। তাহলে দেখো মোট মার্বেলের সংখ্যা হবে 3 গুণ 4, তাহলে 3 4 12টি। আবার দেখো ঠিক একই রকম 4টি সারিতে 3টি করে মার্বেল আছে। তাহলে এখানে 4 গুণ 3, অর্থাৎ এখানে সারির সংখ্যা 4টি এবং প্রত্যেকটি সারিতে মার্বেলের সংখ্যা 3টি। তার মানে 4 গুণ 3, 4 3 গুণে 12। তো এখানে দেখো 3 সারিতে 4টি করে মার্বেল ও 4 সারিতে 3টি করে মার্বেল, তাহলে মোট মার্বেলের সংখ্যা কিন্তু সমান। এখানেও 12টি মার্বেল, আবার এখানেও 12টি মার্বেল, অর্থাৎ 3 গুণ 4, 3 4 12, আবার 4 গুণ 3, 4 3 গুণেও 12। তো দেখো এখানে তোমাদের গুণের বিনিময় ধারণা দেব। তো এখানে দেখো 3 আর 2 গুণ করলে কত হবে? 6। আমরা দেখি 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6। আবার দেখো তাহলে 3 দুগুণে 6, আবার দেখো 2 3 গুণে কত? 6। এখানে অবশ্যই লক্ষ্য করবে যে এখানে এই যে সংখ্যাটি আমরা এখানে প্রথমে আনছি, আবার এই সংখ্যাটি আমরা মানে বাম পাশে ডান পাশের সংখ্যাটি বাম পাশে এনেছি, আবার বাম পাশের সংখ্যাটি ডান পাশে নিয়েছি। অর্থাৎ এই যে প্রত্যেকটা সংখ্যার একটা নাম আছে, যে গুণের ক্ষেত্রে এই যে সংখ্যাটি এটাকে বলা হয় গুণ্য। এখানে বলে গুণ্য, এটা গুণক, এটাকে বলে গুণক। সমান কি? গুণফল। এখন দেখো গুণ্য ও গুণক, গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে গুণ্য আমরা নিছি গুণকের কাছে, আবার এই গুণক এনেছি কোথায়? গুণ্যের কাছে। অর্থাৎ গুণ্য আর গুণকের যদি স্থান বিনিময় করে গুণফলের কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে এক নিচের সংখ্যাগুলো কোন কোন সংখ্যার গুণফল। তো এক্ষেত্রে প্রথমে যে ক 16, তো 16 সংখ্যাটি আমরা যদি গুণ করি 2 গুণ 8, 2 8 গুণে 16 হয়। আবার দেখো সংখ্যার বিনিময় করে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হয়। আবার 4 4 16 হয়। অর্থাৎ এখানে 4 গুণ 4, 4 4 16, আবার 4 যদি বিনিময় করা হয় 4 গুণ 4 একই হবে 16। এবার দেখো 24 সংখ্যাটি যেমন 4 গুণ 6, 4 ছক 24, এখানে 4 ছক 24 হবে। আবার যদি আমরা সংখ্যাটি বিনিময় করি, দেখো 6 গুণ 4, 6 4 গুণে 24। আবার দেখো 3 8 24 হয়। আবার দেখো 3 8 24, এটা আবার সংখ্যার বিনিময় করলে 8 গুণ 3, 8 3 গুণে 24। এরপর গ নম্বরে দেখো 36 সংখ্যাটি 4 নং 36। দেখো এরপর এটা বিনিময় করলে 9 গুণ 4, 9 4 গুণে 36, এখানে 9 4 গুণে 36, আবার 6 ছক 36। এরপর ঘ নম্বরে 63 সংখ্যাটি দেখো 7 নং 63। তো এখানে যদি সংখ্যার বিনিময় করে লেখা হয় 9 গুণ 7, 9 9 7 গুণেও 63, অর্থাৎ 7 নং 63, 9 7 গুণে 63। আবার ও নম্বরে দেখো 72, 8 গুণ 9, 8 নং 72। আবার এই সংখ্যাটি বিনিময় করলে 9 গুণ 8, 9 8 গুণে 72। তো এভাবে একটু দেখি, নিচের ছক দেখে শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে কিভাবে শূন্যস্থান পূরণ করবে। দেখো এখানে 1 2 3 4, দেখো প্রতিটি সেটে 4টি করে গ্লাস রয়েছে। এখানে এই 4টি গ্লাস, আবার আরেক সেটে 4টি গ্লাস, তাহলে এখানে সেটের সংখ্যা কিন্তু 2টি। তাহলে 2 গুণ 4, দেখো 2 4 গুণে 8, অর্থাৎ এখানে মোট গ্লাসের সংখ্যা কিন্তু 8টি। আবার দেখো এখানে 2টি করে যদি সেট করা হয়, অর্থাৎ এখানে 1 2 3 4, 4টি সেট রয়েছে এবং প্রত্যেক সেটে 2টি করে গ্লাস রয়েছে। তাহলে দেখো 4 গুণ 2, 4 দুগুণে কত হবে? 8। দেখো এখানে 2 4 গুণে 8, আবার 4 দুগুণে 8। বিষয়টি লক্ষ্য করো, এখানে 2 এবং 4 গুণ করলে 8 হয়। আবার দেখো এটার যদি বিনিময় করা হয়, অর্থাৎ এটা যদি প্রথমে নেওয়া হয় এবং এটা আবার ডান পাশের সংখ্যাটি নেওয়া হয়, অর্থাৎ এখানে প্রথমে যে
বাম পাশে 2 সংখ্যাটি ছিল, এটা ডান পাশে নেওয়া হবে। আবার এখানে এই যে ডান পাশে নেওয়া হয়েছে, আবার এপাশে ডান পাশের সংখ্যাটি কিন্তু বাম পাশে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন দেখো এখানে 2 4 গুণে 8, আবার 4 2 8। এরপর দেখো এখানে মোমবাতির সংখ্যা কতটি। এখানে প্রত্যেকটা সেটে 4টি করে মোমবাতি রাখা হয়েছে। এখানে দেখো 1 2 3 4, তাহলে এরকম 1 2 3 4 5টি, তো 5টি সেট রয়েছে। তাহলে সেটের সংখ্যা হলো 5টি এবং প্রত্যেকটি সেটে মোমবাতির সংখ্যা হলো 4টি। তাহলে 4 গুণ 5, 4 5-এ কত হয়? 20। এবার আবার লক্ষ্য করো, এবং এখানে প্রত্যেকটি সেটে 1 2 3 4 5টি করে মোমবাতি রাখা হয়েছে এবং এখানে সেটের সংখ্যা 1 2 3 4, অর্থাৎ এখানে সেটের সংখ্যা হলো 4টি এবং প্রত্যেক সেটে মোমবাতির সংখ্যা 5টি। তাহলে 4 গুণ 5, 4 5-এ 20। দেখো 5 4 গুণে 20, আবার 4 5-এও 20। এক্ষেত্রে শুধুমাত্র সংখ্যাটা বিনিময় করা হয়েছে, অর্থাৎ এখানে ডান পাশের সংখ্যাটি, দেখো ডান পাশের সংখ্যাটি বাম পাশে আনা হয়েছে এবং বাম পাশের সংখ্যাটি ডান পাশে নেওয়া হয়েছে। তাহলে গুণ করলে হয় 4 5-এ 20, 5 4 গুণে 20, আবার 4 5-এ 20। একটি সেটে 1 2 3 4 5 6টি করে মার্বেল রাখা হয়েছে। এরকম 1 2 3 4টি সেট রয়েছে। তাহলে এখানে দেখো সেটের সংখ্যা হলো 4টি এবং প্রত্যেক সেটে মার্বেলের সংখ্যা হলো 6। তাহলে 4 ছক 24। দেখো এখানে 4 গুণ 6 24। আবার এখানে দেখো প্রত্যেকটি সেটে 1 2 3 4টি করে মার্বেল রাখা হয়েছে এবং সেটের সংখ্যা 1 2 3 4 5 6টি। তাহলে এখানে 6 গুণ 6টি সেট, 6 গুণ 4, 6 4 গুণে 24। দেখো 6 4 গুণে 24, আবার 4 ছক 24। এক্ষেত্রে শুধু সংখ্যার বিনিময় করা হয়েছে। সংখ্যার বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। উপরের প্রতি ক্ষেত্রে আমরা কি দেখি? সংখ্যা বিনিময় করে গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ডান পাশের সংখ্যা বাম পাশে এবং বাম পাশের সংখ্যা ডান পাশে নেওয়ার পর গুণ করলে সংখ্যার গুণফলের কোনো পরিবর্তন হয় না। শিক্ষার্থী বন্ধুরা,